নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে ভালো থাকো। সংসারের কিছু প্রয়োজনের তাগিদে মেয়েকে নিয়ে চলে এসেছি আমাদেরই ঠিক বাড়ির একদম কাছাকাছি গঙ্গার পাশে রিভার সাইড একটা মলে। এই মলটা হয়তো তোমাদের অনেকবার আমি দেখিয়েছি, তবে আজকে এইভাবে ভিডিও কোনোদিনও করিনি, আজকে যেভাবে আমি করছি। তো বন্ধুরা চলো, এখানে কিছু জিনিস কিনবো আজকে, যেমন আমাদের সংসারে যে জিনিসপত্র হয় সেই জিনিসপত্র কয়েকটা জিনিস প্রয়োজনীয় কিনবো। আর তার সাথে ইচ্ছে আছে একটা গিফট কেনার। আমার মাস্তাতো বোন, তার ছেলে হয়েছে, ছেলের যখন হয়েছে তখনও যেতে পারিনি, তার অন্নপ্রাশনে নেমন্তন্ন করেছিল তখনও যেতে পারিনি। তো মানে কোনো সময় তাকে তার অনুষ্ঠানগুলোতে আমি যেতে পারিনি, প্রায় 1 বছর হতে চলছে। আর বন্ধুরা তো এই আমি গেছিলাম যখন মালদাতে, ওকে দেখে এসেছি, কিন্তু খালি হাতে, একদম খালি হাতে দেখে এসেছি। তো আজকে ভাবছি যে চলো একটা কিছু দেখবো ওর জন্য। তো মলে ঢুকেই দেখলেই তোমরা কত কালারিং মাছ। আর এই যে বা সাইডে এটা হচ্ছে হলদিরামের দোকান। হলদিরামের যারা নিরামিষ খায় তো তাদের জন্য একদম পারফেক্ট। বিভিন্ন রকমের মিষ্টি, যেগুলো পুরোটাই মানে গাওয়া ঘিয়ের থাকে, তার সাথে চাউমিন, ধোসা, ইডলি এবং থালি সিস্টেম অনেক কিছুই থাকে, মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স হিসেবে সব কিছুই ওখানে পাওয়া যায়। তারপরে এগিয়ে চলছি, এখানেই এর বা সাইডেই আছে আবার আই থিঙ্ক বিকারামের দোকান। তো মানে নিচে এবং ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোরেই আছে অনেক রকমের খাবারের দোকান। অনেক জায়গাতে দেখা যায় যে মলে ঢুকলেই শুধুমাত্র বা কোথাও গেলে, বাজারে গেলে শুধুমাত্র যে মানে ফুড কোর্ট, যে সে ফুড কোর্টেই পাওয়া যায় খাবার, কিন্তু আর আউটসাইডে পাওয়া যায় না, মানে মলের মধ্যে। কিন্তু এইখানে এই মলটাতে পাওয়া যায় আপনার আউটসাইডে খাওয়ার, মানে এখানটায়, এবং ভেতরেও আছে কয়েকটা রেস্টুরেন্ট, সেখানেও খাওয়া যায়। আর যেটা ফুড কোর্ট একদম ওপরে, সেখানটায় তো কার্ড বানিয়ে তারপরে খেতে হয়। তো সবসময় কার্ড বানিয়ে খাওয়াটা খুব ইম্পসিবল। তো সেই কারণে তখন এই সমস্ত যে রেস্টুরেন্টগুলো আছে, যেমন বিকারাম, হলদিরাম, আরও কয়েকটা আছে, সেই সমস্ত জায়গাগুলোতে খুব সুইটেবল। তো এই যে দেখছো, এই জিনিসটার আমি দাম করেছিলাম। এটা আমার প্রথম থেকে ভীষণ ইচ্ছে হচ্ছিল যে ভাইয়ের ওই বোনের ছেলেটাকে এটা গিফট করব, যে বসিয়ে খাওয়াবে এবং একটা ডাইনিং টেবিলের পুরো সেট আপ। তো প্রচুর টাকার দাম। আমি এই দোকানটাতে ঢুকেছিলাম হচ্ছে লিটল শপ। ও হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো ভুলেই গেছি বলতে যে এই মলটার নাম হচ্ছে রঙ্গলি মল। আর এইটা কিন্তু বেলুরে ঠিক গঙ্গার পাশে, বেলুর মঠের পাশে। তোমরা বেলুর মঠ ঘুরতে এসে অনেক সময় দেখা যায় যে বেলুর মঠ বন্ধ হয়ে গেছে, বা খুব অল্প সময় ঘুরতে পেয়েছো, আরও ঘোরার ইচ্ছে, তো চলে আসো এই মলে, রঙ্গলি মলে, একদম মঠের পাশেই। তো আমাদের প্রচুর খিদে পেয়েছে, তো আমরা ঢুকলাম ধোসাতে। এখানটায় কোনো কার্ডের ব্যাপার নেই, এখানটায় মেনলি সাউথ ইন্ডিয়ানের সমস্ত খাবারগুলো পাওয়া যায়। তো আমরা নিয়ে নিলাম দুজনের, মা মেয়েতে, দুটো ধোসা। তো একটা ছিল মশালা ধোসা, মানে আমরা যেটা বুঝি যে ধোসার ভেতরে আলু পেঁয়াজের যে একটা মিশ্রণ, সেটা কিন্তু এইখানে এই রেস্টুরেন্টে কিন্তু সেই জিনিসটা নয়, প্লেন ধোসা। মশালা ধোসা মানে এই যে বাটিতে করে আলু দিয়ে গেছে, এইটা নিয়ে নিয়ে তুমি খাও। তো চলো আমরা এবার এই খাওয়াটাকে এনজয় করি। আর একটা কথা বলি, এই ধোসা এই রেস্টুরেন্টে এই নিয়ে 4 থেকে 5 বার আমি খেয়েছি। তো তোমরা যদি এই মলে কেউ আসো, অবশ্যই এই রেস্টুরেন্টে খেয়েও মিস করো না কেউ। তো চলো বন্ধুরা, এবার উঠবো আমরা ওপরে।
আর এই যে পাশেই যে দেখছো গো কালার্স, এই গো কালার্সের যে লেগিংসগুলো এত ভালো হয় কি বলবো। আমি অনেক বছর আগে বড় মেয়ের জন্য নিয়েছিলাম, বেশ মানে বড় সড়ো, খুব ভালো। আর এই যে নিচের পোর্শনটা দেখছো, এইটাতে কিন্তু বাচ্চাদের খেলার জন্য ভীষণ ভালো জায়গা। এই পাশেই ছিল একটা ডমিনোসের রেস্টুরেন্ট, ডমিনোস ছিল, কিন্তু আজ দেখছি সেটা এখন নেই। আছে এই যে পাশে হচ্ছে খাদিমসের দোকান। এই দোকান থেকে তো আমরা নিত্য প্রয়োজনীয় সবসময় জুতো নিয়ে থাকি, কারণ আমাদের হাতের কাছে এই খাদিমসটাই হচ্ছে, এই মলের মধ্যে ফোরামের মধ্যে যে খাদিমস, এই খাদিমসটাই হচ্ছে কাছাকাছি। তো ওপর থেকেও দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে নিচটা কতটা, কারণ কতটা তোমাদেরকে এই মলটা ঘুরিয়ে দেখাতে পারবো আমি ঠিক জানি না, কারণ এদিকে পিছু টান হচ্ছে মেয়ের টিউশনি আছে। তো আর এই যে দেখছো থোর বুড়ি আড্ডা, এই জায়গাটার তে যে কালেকশান এত বাঙালি মেনলি কালেকশন এত ভালো কি বলবো। তো এখানে ছিল টেরাকোটার কিছু জিনিস। তো তারপর ওখান থেকে কিছুটা দেখে আমরা এগিয়ে এলাম। এগিয়ে এসে এখানটা একটা দোকান আছে, হ্যাপি বার্থডে এরকম একটা কিছু দোকান দেখো। তো ইচ্ছে আছে ওই দোকানটাতে ঢোকার, কারণ ওইখানেও বাচ্চাদের অনেক কিছু পাওয়া যায়। এই যে এই দোকানটা, তো চলো দোকানটাতে ঢুকি। তো বন্ধুরা, দোকানটাতে আমি ঢুকেছিলাম এবং এখান থেকে কিছু জিনিস আমি নিয়েছি। কি নিয়েছি এবং কার জন্য নিয়েছি সেটা আমি দেখাবো অবশ্যই বাড়িতে গিয়ে পরে, তো তোমরা দেখতে থাকো। তো ওই দোকানটাতেই পেলাম মন মতন কিছু জিনিস, যেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ম্যাক্স থেকেও আমরা অনেকবার মার্কেটিং করেছি। আছে এখানে বাজার কলকাতা, মানে একই ছাদের তলায় তুমি সবগুলোকে পেয়ে যাবে বন্ধুরা। আর ঠিক এর ওপরেই আছে ফুড কোর্ট, আর সেখানে আছে আইনক্স, সেখানে আছে বাচ্চাদের আরও গেমিং সেন্টার, আছে একটা সুন্দর রেস্টুরেন্ট। ফুড কোর্টটা বিশাল বড়। তো আজকে ওই যে বললাম একখানা পিছু টান আমার মেয়ের আছে টিউশন, সেই জন্য তোমাদের আজকে আর ফুড কোর্টে নিয়ে যেতে পারলাম না। তো একদিন ইচ্ছা আছে অবশ্যই নিয়ে যাব। তো বন্ধুরা, এবার আমাদের গন্তব্যস্থল নেক্সট যেটা হচ্ছে স্পেন্সার। আমার ওই যে বোনের বাচ্চাটার জন্য, ছেলেটার জন্য প্রয়োজনীয় যে জিনিস আমি খুঁজছিলাম মোটামুটি পছন্দ মতন পেয়ে গেছি। এবার আমি আমার যে ঘরের প্রতিদিনের মানে নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিসের প্রয়োজন, সেগুলো কিনবো। তো চলো এবার যাব স্পেন্সারে ঢুকি। আর এই যে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাটা, যেটা আমি ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। অনেক সময় বাচ্চারা মানে গেমিংয়ের জন্য এখানটায় আসে, খেলে। ওপরেও আছে তাদের গেমিং সেন্টার। আর এই যে হচ্ছে এটা হচ্ছে ম্যাসাজ চেয়ার। আমি জানি না, আমি কোনোদিনও দরও করিনি কেমন জিনিসটা। আর এই যে হচ্ছে টয় ট্রেন, এখানটায় বসে বাচ্চারা বেশ পুরো মলটা, পুরো ফোরামটা ঘোরায় ওনারা। তো বেশ ভালো, বাচ্চাদের জন্য একটা টাইম পাস কাটানোর মতন একটা খুব ভালো জায়গা হাতের কাছে। আজকাল তো মাঠ বা মাঠে গিয়ে খেলা বা এই ধরনের জিনিসগুলো এখন নেই। তো সহজে মা বাবারা এখানে নিয়ে এসে কিছু পয়সার অর্থের বিনিময়ে তাদের বাচ্চাকে আনন্দ দেওয়া হয়, এবং বাচ্চা নিজেরা কিছুটা শপিং টপিং করে তারপরে যাবার পথে আবার বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। কারণ শপিং মলে বাচ্চারা বেশিক্ষণ থাকতে চায় না, যে এটার কারণে মা বাবাদের খুব অসুবিধে হয় শপিং করতে। তো চলো এখানটায় আমি আমার এই জিনিসটা রেখে ঢুকবো স্পেন্সারে কিছু জিনিস নেব।
তো কয়েকটা প্রয়োজনীয় জিনিস যেরকম আমাদের বিশেষ করে রান্নাবান্নারই জিনিসপত্র আছে, কিছু দরকার ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ মেয়েকে নিয়ে যেতে হবে এরপরে আমাদের টিউশনি। তো বন্ধুরা কী কী জিনিস কিনলাম না কিনলাম অবশ্যই শেয়ার করব, সেটা আগামীকালের ভিডিওতে। তো আজকের মতন এখানেই, টাটা।